আরে না গো কাকিমা, কি বলছো তুমি? একবার কেন 10 বার যদি দেখি তাও আমি এই কথাই বলবো, এটা আমার ভাই না, বুঝতে পারছো? আমার ভাইকে কি তুমি আমার থেকে বেশি চিনো নাকি? হ্যাঁ, ওখানে কি লেখা ভালো টিকে পড়ো তো। ওটা স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার, আর আমার ভাই সারাদিন তো কালকে আমার সঙ্গেই ছিল। হ্যাঁ, তুমি কেমন করে বলছো যে এটা আমার ভাই? আরে বাবা, আমি তো এটা মনের থেকে বলছি না। তোর নিজের সামনে এই খবরের কাগজটা রাখা আছে, ওটাতে দেখ সেই ফটোটা, আর তোর ভাইকে প্র্যাকটিক্যাল ভাবে যে আমি সাজিয়েছি ওটা দেখ তো, কোনো তফাৎ পাঁচ কিনা না। শালা এই কাকিমা তো দেখছি এখন গোয়েন্দাগিরি শুরু করেছে। এমন ধরনের গোয়েন্দাগিরি তো আমাদের ডিপার্টমেন্টেও নেই। হ্যাঁ আমি মানছি, ওই ব্যক্তিটা সেম টু সেম নাদুর মতো পোশাক আশাক পরেছে, কিন্তু কাকিমা তুমি এটা জানো না যে আমার ভাই 5 ফুট থেকে 20 কদম পিছে থাকে? হ্যাঁ, আমার ভাই যে ডরপু, কি আর বলবো। ওকে বলতে বলতে আমি পারি নাই ক্যারেট ক্লাসে জয়েন করাতি। তুমি বলতেছো এখন যে ও ফাইট করতেছে, তুমিও না পারো বটে। বলছি নাদু, সত্যি করে বলতো, এই খবরের কাগজে এই যে ব্যক্তিটা পোশাক আশাক পরেছে তোর মতো সেম টু সেম, ওই ব্যক্তিটা মুখোশও পরেছে সেম টু সেম। তোকে মুখোশ পরিয়েছি, ওর মতো তো আমি কোনো তফাৎ পাচ্ছি না, কোনো ডিফারেন্স পাচ্ছি না। তুই কি কিছু জানিস এই ব্যাপারে? কি বলছো এসব কাকিমা? আমি এই সম্বন্ধে কিছু জানি না তো। আর এই স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট এই দুনিয়াতে এই পৃথিবীতে শুধুমাত্র কি আমারই আছে নাকি? আমার মতো কত কোটি কোটি কত লক্ষ লক্ষ লোকের সেম টু সেম ড্রেস পোশাক আছে, তাই বলে কি এটা কি আমি নাকি? তাছাড়াও দাদা কি বললো, ওই অফিসারটা স্পেশাল ব্রাঞ্চের অফিসার বলরাম, উনি কিরকম করে ফাইট করে দেখিছো? এরকম ফাইট আমি আমার বাপের জন্ম দেখিনি, বুঝতে পারছো? ওনার ধারে কাছে যাওয়ার আমার ক্ষমতা নেই, আর তুমি বলছো কিনা না আমার মধ্যে তফাৎ। কি যে কাকিমা, সকাল সকাল তুমি কি শুরু করেছো বলো তো? নেও কাকিমা, এবার পেট ভরিছে? তখন থেকে আমি বলছি এটা নাদু হতেই পারে না, হতেই পারে না, আমার কোনো কথা তোমার বিশ্বাস হচ্ছে না। আরে বাবা একটু কমন সেন্স খাটাও না। ওই যে মোটামুটি অপরাধীকে ধরিছে, কি কম বড় অপরাধী নাকি, মস্ত বড় ক্রিমিনাল, বুঝতে পারিছো? ওই নিচের হেডলাইনটা পড়িছো? নিচের হেডলাইনটা পড়লি এমনিতে বুঝতে পারবা ওরা কি নেশাজাতীয় পদার্থ মোটামুটি দুবাইতে এক্সপোর্ট করছিল, বুঝতে পারিছো? আর বলরাম নামে ওই অফিসারটা হাতে নাতে ধরিছে, এটা কি নাদুর পক্ষে সম্ভব নাকি? কোথাকার কথা কোথায় নিয়ে যে তুমি জুড়ো দাও, সত্যি তুমিও না পারো বটে। কাকিমা এই নাও তোমার মুখোশ, হয়েছে এবার খেলা শেষ হয়েছে, পরীক্ষা শেষ হয়েছে, এবার আমি একটু হাগু করতে যেতে পারি? সব বলাস করিস রে, তুই কি এতক্ষণ হাগু চাপা মেরে দাঁড় করিয়ে রাখিস নাকি? তা কি আর করবো দাদা, আমি কাকিমাকে যথেষ্ট সম্মান করি, বুঝতে পারিছো? তা আমি কেমন করে বলবো যে টেস্ট করো না? উনি টেস্ট করতেছে, করুক না, আসলে ফলাফল কি বেরোবে এটা তো আমার জানাই ছিল। তোদের কথা ঠিক আছে, নাদু ওই জায়গা কেমন করে হবে? আর নাদু বা কি অফিসার নাকি? ওই কিরকম ফ্ল্যাট ফুট করে ফাইট করে, নাদু এটা পারে নাকি? নাদুর মতো ডরপুক ছেলে, এটা তো সম্ভব না, এটা তো আমি জানি, কিন্তু ওই ব্যক্তি আর নাদুর মধ্যে কোনো তো তফাৎ ধরতে পারছি না, মস্ত বড় একটা কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে। কি দাদা হাসছেন যে? তা হাসবো না বৌমা, তুমি এখন কি বললে? ওই যে খবরের কাগজে আজকের খবরে যে এই খবরটা বেরিয়েছে, ওই স্পেশাল ব্রাঞ্চের ব্রেভ টাইগার অফিসার ফাইট করে মোটামুটি হাতে নাতে ধরিছে মস্ত বড় ক্রিমিনালকে, সেটার সঙ্গে তুলনা তুমি নাদুকে করছো? আরে দাদা, আগে আপনি খবরের কাগজটা দেখেছেন? খবরের কাগজে দেখেন না, ওই যে পোস্টটা মারিছে, ফটোটা উঠিছে, ওই ফটোর সঙ্গে মোটামুটি নাদুকে একটু মিলিয়ে দেখেন, আমি তো কোনো তফাৎ ধরতে পারছি না। ওই নাদুকে আমি মাস্কও পরিয়েছি, মুখোশও পরিয়েছি, তারপরেও কোনো তফাৎ ডিফারেন্স বিটুইন ধরতে পারতেছি না। আমার তো মনে হচ্ছে এটা মনে হয় নাদু। বোমা দোহাই তোমার, বারবার সেই মেয়ের কথা বলো না, বুঝতে পারছো? আমার কিডনি লিভার ফুলে পরের দিকে ড্যামেজ হয়ে যাবে। কার সঙ্গে কার তুলনা করছো? স্পেশাল ব্রাঞ্চের অফিসারের সঙ্গে তুমি মোটামুটি একটা গুন্ডার তুলনা করছো। আমারটা হচ্ছে কি গুন্ডা, বুঝতে পারছো? আর সেই ব্যক্তিটা হচ্ছে গিয়ে মস্ত বড় অফিসার, যার নাম শুনলে ক্রিমিনাল জগৎ ছেড়ে মোটামুটি হিমালয় চলে যায় সন্ন্যাসী হতে, বুঝতে পারছো? এ হচ্ছে কি আন্ডারওয়ার্ল্ডের ত্রাস, বুঝতে পারছো? তুমিও না পারো বটে। এই তো আবার ক্যাসেট শুরু করেছে। বাবা তুমি আবার শুরু করেছো? তোমাকে না একবার করে বলেছি আমার ভাইকে তুমি গুন্ডা বলবো না? বারবার সত্ত্বেও কিসের জন্য আমার ভাইকে গুন্ডা বলছো বলো তো তুমি? কেউ বিশ্বাস করুক না করুক, কেউ জানুক না জানুক, কিন্তু আমার অন্তরাত্মা জানে, বুঝতে পারিস? আমার ভাই কোনো ধরনের পচা কাজ করতে পারে না, কোনো ধরনের অপরাধ কাজ করতে পারে না। আমার ভাই আমার অভিমান, বুঝতে পারিস? আর তুমি আমার অভিমান নিয়ে খেলাখেলি করবে না, তোমাকে দণ্ডবদ্ধ প্রণাম করছি, হাম্বল রিকোয়েস্ট করছি, বুঝতে পারিস? না হলে কিন্তু আমাদের সম্পর্ক এখানে রফা দফা হয়ে যাবে। দাদু কি করছিস তুই? দাদার সঙ্গে এরকম করে কথা বলছিস? বলবো না তো কি করবো? বারবার করে বলিস আমার ভাইকে আমার সামনে অন্তত পক্ষে গুন্ডা না বলার জন্য। তাও কিসের জন্য বারবার করে গুন্ডা বলে গুন্ডা বলে? আমার ভাই সব মাথা পুজে মুখ বুঝে সহ্য করে নিচ্ছে বলে, যে আসবে যে কিছু বলবে আর আমি সহ্য করে নেবো? কিছুতেই না, বুঝতে পারিস? হতে পারে আমার সামনে যদি বাবাও থাকে তাহলে আমি মানবো না, বুঝতে পারিস? যেটা ভুল এটা ভুল। ভুল কি বলেছি আমি? আমি ভুল কি বলেছি? কিচ্ছু ভুল বলিনি, বুঝতে পারছিস? আজকে বুঝতে পারছিস না আমার কথা, পরে একদিন ঠিকই বুঝতে পারবি। আর কি বললি তুই? তোর ভাই তোর অহংকার। আমারও ছিল এক সময় অহংকার, কিন্তু আমার এখন ঘৃণা হচ্ছে, বুঝতে পারছিস? ওই নাদু আমার ছেলে বলে আমার ঘৃণা হচ্ছে। ওই দেখিস তোর অহংকার বলছিস না, একদিন তোর অহংকার তোকে ডুবিয়ে মারবে, বুঝতে পারছিস? তখন কোনো জায়গায় মুখ লুকাবার ঠাই পাবি না, বুঝতে পারছিস? ও দাদা কি করছেন আপনি বলুন তো? আমার জাস্ট একটা সন্দেহ হয়েছিল, আমি একটা কনফিউশন ক্লিয়ার করার জন্য মোটামুটি খবরের কাগজ নিয়ে এসেছি, আর নাদুকে ওই মাস্কটা পরিয়েছিলাম, তাই বলে কি আপনারা বাপে পুতে মিলে এরকম করে ঝগড়া করবেন? আর নাদু কি আপনার পর নাকি? ও তো আপনারই ছেলে নাকি? পাতুজির আপনার ছেলে, নাদু তো আপনার ছেলে। এরকম করে বলবেন না প্লিজ, দয়া, হাম্বল রিকোয়েস্ট। বোমা এই আজকে এই জায়গাতে দাঁড়িয়ে আমি একটা কথা বললাম, আর তুমি সেই কথা সাক্ষী রইলা, আর পাদু সেই কথা সাক্ষী রইলো, বুঝতে পারছো? আমার কথার সঙ্গে কথা মিলিয়ে নিও, খুব শীঘ্রই নাদুকে দেখবা একটা মস্ত বড় অফিসার এসে মোটামুটি হাতে নাতে প্রমাণ সহ ধরবে আর অ্যারেস্ট করে নিয়ে যাবে, বুঝতে পারছো? তখন বুঝবা কত জানে কত চাল। আমি কি সাথে সাথে শখে শখে চিল্লা চিকির করি নাকি? যখন ওকে এসে ঘরের থেকে তুলে নিয়ে যাবে তখন ও বুঝবে।
আর তখন এটাও বুঝবে ও যেই পথে পা দিয়েছে সেই পথে শুধু কাটা ভর্তি, দুঃখ ভর্তি, বুঝতে পারছো? সুখে কিচ্ছু নেই, শালা অপরাধ কাজ করবে। আর কি ভেবেছে আমি বাবা হয়ে সব সহ্য করবো? কিছুতেই না। আমি বাবা হয়েছে তো কি হয়েছে, ও আমার ছেলে হয়েছে তো কি হয়েছে? অপরাধ কাজ করেছে মানে সে অপরাধী, বুঝতে পারছো? আমার জন্য অপরাধী, আমার জন্য ছেলে নয়। ঠিক আছে বাবা, তুমি যখন এত কথা বলিছো তাহলে একটা কথা না বললে হয়? আমি বলি, আমি আজকে এই জায়গাতে দাঁড়িয়ে তোমাকে বলছি, কোনো বেটার ক্ষমতা নেই এই নাদুকে অ্যারেস্ট করার, বুঝতে পারছো? কোনো বেটার, কোনো তাকতের ক্ষমতা নেই এই নাদুকে জেলের কাঠ ঘোড়ায় দাঁড় করানো। কথার সঙ্গে কথা মিলিয়ে নিও। ভাই, তুই কি বলছিস এসব? তুই দাদার মুখে মুখে তর্ক করছিস? না কাকিমা, মোটেই না। আমি বাবার মুখে মুখে তর্ক কিছুতেই করছি না, বুঝতে পারছো? বাবা যে হিসেবে কথাটা রাখিছে আমি সেম হিসেবে আনসারটা করেছি, ব্যাস। দেখলা বৌমা, কথা শুনিছো? ও আমার মুখে মুখে তর্ক করেছে আর বলতিছে যে মুখে মুখে তর্ক করিনি, আনসার করেছে। কথা পাল্টাচ্ছে কেরকম করে, দেখতিছো? না বাবা, মোটেই না, আমি কিছুতেই কথা পাল্টাচ্ছি না। তুমি যেরকম করে বলিছো যে পুলিশ আসে আমাকে ঘর থেকে অ্যারেস্ট করবে রেস্টুরেন্ট নিয়ে, তাই সেটা বললাম। কোনো বেটার ক্ষমতা নেই, কোনো পুলিশ এখনো পয়দা হয়নি যে নাদুকে অ্যারেস্ট করবে, বুঝতে পারছো? আমি কোনো ভুল কাজ করছি না, তাহলে আমার পিছনে কিসের জন্য পুলিশ পড়বে? এই নাও কাকিমা, তোমার মুখোশটা ধরো। তবে কি জানো তো বাবা, একটা কথা আছে না, ভগবান বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র হচ্ছে গিয়ে লাঙ্গল, আর এই কমন ম্যান নাদুর অস্ত্র হচ্ছে প্রহার আর চেম্বার। দেখিছো বৌমা, দেখিছো? এখনো তুমি বলবা এটা গুন্ডা না? কিরকম করে ডায়লগ মেরে গেছে। ওর অস্ত্র হচ্ছে গিয়ে প্রহার আর চেম্বার। চেম্বার মানে কি? বন্দুক। আর তোমরা বলছো আমি মিথ্যে কথা বলছি, আমি অযথা অযথা পাদুর উপরে নাদুর উপরে রাগ করছি, ঘুষা করছি। ও একটা গুন্ডা, বুঝতে পারছো? গুন্ডা আছে, গুন্ডা থাকবে, আর গুন্ডাই তার পরিচয়, ও আর কিছু না। না দাদা না, আমি কিছুতেই এই কথা মানতে রাজি না, কিছুতেই বিশ্বাস হচ্ছে না আমার। আর এই ডায়লগটা শোনার পরে তো আরো না। মানে কাকিমা, ডায়লগ মানে কিছু বুঝলাম না। কি বলছিস পাদু? তুই একটা মাল্টি ট্যালেন্টেড ছেলে, তোর মতো মাল্টি ট্যালেন্টেড বুদ্ধিওয়ালা ছেলে হয়, তুই এই সামান্য জ্ঞানটা রাখিস না? তোর ভাই নাদু একটা মোটামুটি পরিষ্কার করে ইশারা দিয়েছে, বুঝতে পারছিস? সেই কথা আছে না, সমঝদার কো ইশারায় কাফি হতা হ্যায়, সেম ঘটনা এখানেও। মানে বোমা, কি বলছো তুমি? আর কি ইশারা দিল? কই, আমরা তো কিছু ধরতে পারলাম না, কিছু বুঝলাম না। সেটাই তো, আমিও তো কিছু বুঝলাম না। মনে করেন নাদু কি বলে গেল যাওয়ার সময়, ডায়লগটা কি বললো একটু মনে করার চেষ্টা করেন। কি যেন বলে গেল? হ্যাঁ আমার মনে আছে। ওই কি বললো? ওই ভগবান বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র হচ্ছে লাঙ্গল, আর এই কমন ম্যান নাদুর অস্ত্র হচ্ছে প্রহার আর চেম্বার। এক্স্যাক্টলি। এখন ভালো থেকে খেয়াল করো ডায়লগটাতে কি বলেছে। ভগবান বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র হচ্ছে লাঙ্গল, আর এই কমন ম্যান নাদুর অস্ত্র হচ্ছে প্রহার আর চেম্বার। সেটাই তো। এটার মধ্যে আর কি আছে নতুন? ও শালা গুন্ডা তো। তাহলে গুন্ডা তো, তার জন্য অস্ত্র হবে না প্রহার আর চেম্বার? চেম্বার মানে তো বন্দুক। আরে দাদা, বন্ধুকে ফোকাস করছেন কিসের জন্য? নামের মধ্যে ফোকাস করেন না। নামটা কি? ভগবান বিষ্ণুর ভাইয়ের নামটা কি? বলরাম। আর এই খবরের কাগজে যে অফিসারটা, এটার নামটা কি? বলরাম। মানে নাম দুটো সেম, একই নাম। নাম তো একই, তাহলে কি হয়েছে? সব বনাশ করেছে, আপনারা তো কিছুই বুঝতে পারতেছেন না। কি করে যে বুঝাই আপনাদেরকে? আরে বাবা, দাদু কি বলে গেল? ডায়লগটার মধ্যে বলিছে যে ভগবান বিষ্ণুর ভাই হচ্ছে বলরাম, বলরামের অস্ত্র হচ্ছে লাঙ্গল, আর এই কমন ম্যান নাদু। নাদুর জায়গায় যদি বলরামটা ফিট করে দিন তাহলে কেমনটা হয়? মানে কি হচ্ছে কি, ভগবান বিষ্ণুর ভাই হচ্ছে বলরাম, বলরামের অস্ত্র হচ্ছে লাঙ্গল, আর কমন ম্যান বলরামের অস্ত্র হচ্ছে প্রহার আর চেম্বার। মানে কাকিমা, তুমি এটা বলতে চাইছো যে ডায়লগটা ও মোটামুটি ঠিকঠাকই বলিছে, কিন্তু নামটা উল্টাপাল্টা করে দিয়েছে, কি তাই তো? একদম। আমার তো মনে হচ্ছে এটা নকল ডায়লগ। পুরো অরিজিনাল ডায়লগটা আমি বলবো, আমার যতটুকু মনে হচ্ছে। বলো দেখি, কি ডায়লগ? আমার যতটুকু মনে হচ্ছে সঠিক ডায়লগ এটা হওয়ার কথা। ভগবান বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র হচ্ছে লাঙ্গল, আর এই কমন ম্যান বলরামের অস্ত্র হচ্ছে প্রহার আর চেম্বার। কি হলো দাদা, আপনি হাসছেন যে? তা হাসবো না বৌমা, তোমার এই ডায়লগটা শুনে মনে হচ্ছে মোটামুটি ওই অফিসারটা নাদুই। নাদুই কি বলরাম? কি বলছো তুমি? নাদু শালা মোটামুটি একটা গুন্ডা, বুঝতে পারছো? ওই একটা গুন্ডা, গুন্ডা ছাড়া কিছুই না। আমার কথা শুনো, নাদু এরকম একটা অফিসার হতেই পারে না। পড়ালেখা কত করেছে, আর কি ডরপুক মার্কা ছেলে। ও হবে অফিসার, তারপরে ব্রেভ। আর ওই অফিসারের নাম শুনে নাকি আন্ডারওয়ার্ল্ডের ত্রাস। কি বলো বৌমা তুমি? না, এরকম করে যদি প্রতিদিন সেম ঘটনা ঘটতে থাকে তাহলে ঘরে বোধহয় আর বেশি দিন লাস্টিং করতে পারবো না, এদের সঙ্গে থাকাও যাবে না। কার ভালো লাগবে প্রতিদিন করে এরকম নাটক, এরকম করে ঢং তামাশা? আমি বলে গুন্ডা, নিজের বাবা আমাকে গুন্ডা বলে পরিচয় দেয়, কি আর বলবো? এদেরকে বলতেই পারবো না আসল সত্যি কথাটা। সত্যি কথা বললেই মোটামুটি আমার সঙ্গে এদের প্রাণ নিয়ে ঝুঁকি পড়বে। আর আমাদের চাকরির তো নিয়ম যে সত্যি কথা কিছুতেই বলা যাবে না, সত্যি পরিচয়টা গোপন থাকতেই হবে। না হলে শালা কবেই বলে দিতাম যে তোমার ছেলে গুন্ডা না, এই নাদু হচ্ছে গিয়ে বলরাম, আন্ডারওয়ার্ল্ডের ত্রাস, যার নাম শুনলে গুন্ডারা থরথর করে কাঁপতে থাকে, ক্রিমিনাল জগৎ ছেড়ে দেয়। আর সেই নাদুকে ঘরে এত অপমান সহ্য করতে হচ্ছে, কি আর বলবো? পেটটা আবার কি হইলো? হাগু আইতেছে না যে, এত শক্ত হয়ে গেল। কি খাইছি রে বাবা, কি খাইছি? কতর পতর করতেছে। দেখি একটু প্রেশার মারি। বাবারে কি গন্ধ! আমার হাগুতে এত গন্ধ আগে তো কোনোদিনও হয়নি। গ্যাস্ট্রিক হয়ে গেছে রে, গ্যাস্ট্রিক হয়ে গেছে। এই তো আমি পুরো ঠিকই ধরেছি, পেটে পুরো গ্যাস্ট্রিক হয়ে গেছে। হাগুর কালারই পাল্টে গেছে, পুরো কালো কালো হয়ে গেছে। কি আর করা, কেউ আসার আগে আগে কেটে পড়তে হবে, না হলে সারা যদি দেখে এরকম জায়গায় আমি হাগু করেছি তাহলে আমার আর মান সম্মান থাকলো না।
কি মিস্টার ভুটুল, আপনি এখানে আজকে হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? এখন আবার কি রয়েছে বাকি? আরো কি কিছু রয়েছে? আরো তামাশা দেখানোর বাকি রয়েছে? যা যা তামাশা দেখেছেন সব দেখানো শেষ হয়ে গেছে, বুঝতে পারছেন? আর কিচ্ছু নেই। এখানে কিসের জন্য এসেছেন? আরে বিআই মশাই এত খেপছেন কেন? আগে ঘরে চলুন, ঘরে ডাকবেন না? ঘরে গিয়ে কথা বলি, ঘরে নিয়ে যাবেন না? ঘরে চলুন, অতিথি আপ্যায়ন করুন, চা পান মিষ্টি একটু খাতি দিন, খেয়ে এরপরে বলি কিসের জন্য এসেছি। এসেছেন যে কোথাকার অতিথি? শুনুন মশাই, আপনারা এত অতিথি অতিথি করবেন না, বুঝতে পারছেন? আপনারা আমাদের কেউ লাগেন না। আমাদের সম্পর্ক সব চুকে বুকে গেছে। আপনাদের মতিগতি একদম ভালো লাগছে না আমার। বলুন তো কিসের জন্য এসেছেন? যা বলার এখান থেকেই বলুন, ঘরে কোনো এন্ট্রি হবে না। হ্যাঁ একদম, ভাইপো একদম ঠিক কথাই বলেছে। এই হারামজাদাটার জন্য আমার ভন্ডালার তেল আজকে অসুস্থ। কি খাইয়েছে, কি মোটামুটি শরীরে পুশিং করেছে, করার পরে পুরো স্মৃতিশক্তি হারাই গেছে। আর এই হারামজাদাটা এখানে খেলায় খেলায় কথা বলতেছে, দাঁত বেটকাই আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। গুগুদা তুমি কিছু বলবা? না হলে কিন্তু আমি গুদুম গাদম করে শুরু হয়ে যাবো। ছি ছি ছি, কি মুখের ভাষা! কি ভুটুলদা, আপনি যে বললেন এদের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক আছে, তাহলে এরা যে আপনাকে যা নয় তা বলে অপমান করছে। শালা টাকলার ঘরে টাকলা, তো টাক পুরো ফাটিয়ে দেবো, বুঝতে পারছিস? আমি ভাগ্যিস ভালো চটি পড়িনি, না হলে চটি দিয়ে বাড়াতি বাড়াতি টাকার পুরো বিন্দু মাত্র পুরো উপড়িয়ে ফেলতাম, বুঝতে পারছিস? এখানে আমাকে জ্ঞান দিচ্ছিস? তোর ভুটুল এটারই যোগ্য, বুঝতে পারছিস? তোর ভাগ্য ভালো বল এখনো জুতো পিটা করিনি। মোটামুটি জুতো পিটা করার আগে আগে কেটে পড়, বুঝতে পারছিস? মানে মানে কেটে পড়। কি বিআই মশাই আর পাদু, তোমাদের সামনে এই শালা বিন্দু মাত্র ছেলে আমাকে অপমান করছে, তোমরা কিচ্ছু বলছো না? আমার কাকা যা বলেছে একদম ঠিক কথাই বলেছে, বুঝতে পারছেন? আপনারা এটারই যোগ্য। আপনাদের জন্য আমার ভাই ভন্ডালা তেল এর আজকে অসুস্থ, এটা স্মৃতিশক্তি পুরো হারাই গেছে। আর এখানে এসে বড় বড় ডায়লগ মারছেন। অতিথি আপ্যায়ন, শালা মুখের ভিতরে পা ভরে দেবানি। থাক হয়েছে, আর বড় বড় কথা বলতে হবে না। আমি তো আছি এখানে, নাকি? আমি বিচারটা করি। আর এই যে ফুটো, তুই একটু সাইড হো, আমাকে কথা বলতে দে। গুদা, তুমি জেনে বুঝে কি সব না জানার ভান করছো? তুমি জানো না এদেরই জন্য তেল আর ভন্ডালের আজকে এই দশা। কোনো ওষুধ কাজ করতিস না, কোনো কিছু কাজ করতিস না। শুধুমাত্র এদের জন্য। আর তুমি আমাকে বলছো যে আমি চুপ করবো? আরে জানি তো, সব আমি জানি। দাঁড়া 1 মিনিট দাঁড়া, আমি একটু কথা বলি। হ্যাঁ মিস্টার ভুটুল, এবার বলুন কি হয়েছে? কোন উদ্দেশ্যে আমার বাড়িতে আজকে দর্শন দেওয়া হলো? বাবা, এই তো কথা, সুন্দর মধুর আওয়াজ। বলছি কর্ণবাবু, কথাটা আপনি বলেন। আপনি বললে আপনার কথার মধ্যে একটা ওজন থাকবে। আমার কথা ওরা বিশ্বাস করবে না, মানতেও চাইবে না। আপনি বরঞ্চ বলুন, আপনি বললে মোটামুটি একটা ওয়েট পড়বে, বুঝতে পারছেন? মানতে ওরা বাধ্য। আরে না না, সেটা আবার কি ধরনের কথা? আপনি বলুন, ব্যাকগ্রাউন্ড সাপোর্টে আমি তো আছি। কি বলেন? আমি বলবো? হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন। বললাম না, এই ব্যাকগ্রাউন্ড সাপোর্টে আমি তো আছি নাকি? ওকে ওকে। বলছি কি বিআই মশাই, এই যে আপনারা তো সবাই নিশ্চয়ই জানেন যে ভন্ডালার তেল আমাদের এই সেন কেমিক্যালের ফ্যাক্টরিতে কাজ করতো। হ্যাঁ, তো কি হয়েছে? ওখানে কাজে ঢুকি তো মস্ত বড় ভুল করেছে, নিজের পায়ে নিজে ছেদ মারিছে। না ওখানে কাজে ঢুকতো, না ওদের স্মৃতিশক্তি সব হারাই যেত। বলুন, এত ঘুরিয়ে পিছিয়ে জিলিপির মতো কথা না বলে ফটফট করে ডাইরেক্ট পয়েন্টে আসুন। কিসে বলার জন্য এখানে এসেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে ডাইরেক্ট পয়েন্টে আসি। বলছি কি, এই আজকে সকালবেলা স্পেশাল ব্রাঞ্চ ডিপার্টমেন্ট থেকে আমাদের কাছে ফোন এসেছে, বুঝতে পারছেন? ওই ফোনে মোটামুটি বলরাম করে একটা অফিসার ফোন করেছিল। ওই আমাকে হুমকি দিয়েছে যে মোটামুটি আমাদের ফ্যাক্টরিতে কাজ করিয়ে দুটো শিশুকে মোটামুটি কোলেস্ট্রল নামে একটা কেমিক্যাল পুশিং করা হয়েছে, বুঝতে পারছেন? এখন আমরা মস্ত বড় বিপদে পড়ে গেছি। এখন মুদ্রা কথা হয়েছে কি, আরে বাবা, কি তেনা পেঁচার মতো কথা বলছেন? স্পষ্ট করে বলুন না কি বলার জন্য এসেছেন, না ডাইরেক্ট পয়েন্টে আসুন না, এত ঘোরাচ্ছেন কেন? তাহলে নাদুকে বুঝান, বুঝতে পারছেন? ওই আপনার ছোট ছেলে নাদু, ওটাকে বুঝান যাতে করে ওই স্পেশাল ব্রাঞ্চের অফিসারের সামনে কোনো কিছু স্বীকার না করতি। ও সব জানে। ও মোটামুটি কিরকম করে সিস্টেম করে ধরেছে যে আমাদের কাছে ওই কোলেস্ট্রল নামে কেমিক্যালটা আছে, আর ওই কেমিক্যালটা দিয়ে পুশিং করে আপনাদের শিশুর এই কন্ডিশন আজকে উঠিছে, বুঝতে পারছেন? আর এই বক্কাটা যদি মোটামুটি এই অফিসারগুলির সামনে ছেড়ে দেয় তাহলে আমরা পুরো ফেসে যাবো, বুঝতে পারছেন? তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করতে এসেছি যে আপনার ছেলেকে বুঝান। আর যদি আপনার কথা না মানি? দেখো পাদু, এমনটা বলতে নেই। তুমি তো এককালীন আমাকে বাবা বলে ডেকে এসেছো, একদিনের হলেও তোমার শ্বশুরমশাই ছিলাম, ওই আশায় তোমার কাছে এসেছি, বুঝতে পারছো? আমাকে খালি হাতে ফেরত দিও না। আমার কথাটা শুনো, মোটামুটি একটা ভুলে ভালে আমার ছোট ভাইটা একটা মিস্টেক করে ফেলেছে, বুঝতে পারছো? তাই তোমার ভাইকে বলো যে মোটামুটি কোনো কিছুতেই স্বীকার করে না যে আমাদের ফ্যাক্টরি থেকে মোটামুটি এরকম একটা পুশিং হয়েছে। আর তাছাড়া আমার ভাই যে তোমাদের মোটামুটি ভন্ডালার তেলকে 3 মাসের স্যালারি অগ্রিম দিয়েছে 1,80,000 টাকা, সেই টাকা আমি চাইতেছি না, বুঝতে পারছো? দরকার পড়লে আরো 2 লাখ টাকা মোটামুটি ওর ওষুধপাতির খরচা মোটামুটি মেডিকেল এক্সপেন্সেস হিসেবে আমি দিয়ে দেবানি, বুঝতে পারছো? তা সত্যি মোটামুটি তোমার ভাইকে একটু বুঝাও যাতে করে কোনো কিছু স্বীকার না করে, কোনো কিছু মোটামুটি উইটনেস হিসেবে না বলে, নিজের মুখটা যাতে বন্ধ রাখে আর কি। আর যদি আমি এখন জিজ্ঞেস করি যে আপনাদের ফ্যাক্টরিতে ওই কোলেস্ট্রল নামে কেমিক্যাল একটা কি করছে? শুনলাম নাকি এটা খুব একটা মারাত্মক কেমিক্যাল। ওটা দিয়ে মোটামুটি স্মৃতিশক্তি হারানোর কাজ হয়, তারপর আর নানান কাজে মোটামুটি দরকার পড়ে। ওই কেমিক্যাল আপনাদের ফ্যাক্টরিতে করছে কি? সেটা তো হচ্ছে গিয়ে প্রশ্ন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি এখন আমাদেরকে ঘুষ দিতে এসেছেন। আপনাদের ফ্যাক্টরিতে আমার ছেলে কাজ করে আজকে স্মৃতিহারা হয়েছে, আর আপনি চাইছেন যে মোটামুটি আপনাদেরকে বাঁচাবো।
একদম ফুটো একদম, এই পয়েন্টটা তো আমার মাথায় উঠেই নেই। এটা তো হচ্ছে গিয়ে সবচেয়ে বড় প্রশ্ন। এরকম একটা মারাত্মক কেমিক্যাল আপনাদের ফ্যাক্টরিতে করেই বাকি। আর আপনারা মোটামুটি শিশুদেরকে দিয়ে কাজ করান, শিশুদেরকে দিয়ে চাকরি রাখেন। আর মোটামুটি কিছু হয়তো বা দেখিছে আমাদের ছেলে, তার জন্য তো এদের দশা আজকে এরকমটা হয়েছে। নিশ্চয়ই আপনার ফ্যাক্টরিতে অন্য কিছু করেন কি, তাই না? আর মনে মনে এটাও ভয় আছে, যদি আপনাদের এসব কুকীর্তির কথা মোটামুটি সমাজের বুকে চলে আসে, মিডিয়ার কাছে চলে যায়, তাহলেই তো আপনাদের ভান্ডা ফাটবেই ফাটবে পুরো নিশ্চয়ই। তার মানে আপনারা নির্ঘাত কোনো কিছু কালো ধান্দা করতেছেন কি, তাই না? যেটা চাইছেন না যে সমাজের সামনে, পৃথিবীর বুকে সামনে চলে আসুক। শাট আপ, জাস্ট শাট আপ, কিপ ইউর মাউথ শাট। কি বলেন আপনি? আপনার তো সাহস কম নয়, এত বড় সাহস! আমাদের তিন সীমানায় দাঁড়িয়ে আমারই বাবাকে আপনি সেটা বলছেন? আমার বাবা কি আপনার হুকুমের গোলাম নাকি? আপনি বলবেন আর আমার বাবা চুপ হয়ে যাবে? চুপ তো হতেই হবে, বুঝতে পেরেছো বাবু? চুপ হতেই হবে, এছাড়া কোনো বিকল্প খোলা নেই তোমাদের কাছে। বিকজ আই এম কর্ণ চ্যাটার্জি, আমি কর্ণ চ্যাটার্জি, আমি যেটা বলি এটাই হয়। এখানে আমার ইশারা ছাড়া কিছু হিলে না, বুঝতে পারিছো? আর তোমাদের ভাগ্য ভালো বলো, আমি তোমাদের সাথে সুন্দর করে কথা বলার জন্য এসেছি, সেটেলমেন্ট করার জন্য আমরা এসেছি, বুঝতে পারিছো? চুপচাপ করে আমাদের অফারটা অ্যাকসেপ্ট করো। আর তোমার ছেলেকে বুঝাও, তোমার নাদুকে বুঝাও, যাতে করে ওই বলরাম অফিসারটার কাছে কিছু স্বীকার করে না, বুঝতে পারিছো? ওই নাদু যা দেখিছে, যা কালেক্ট করেছে, হয়তো বা যা ইনফরমেশন আমাদের সম্বন্ধে জানে, সব ভুলে যেতে, সব ব্রেনের থেকে ওয়াশ আউট করে দিতে, বুঝতে পারিছো? দরকার পড়লে টাকা নাও, টাকা নিয়ে মোটামুটি রফা দফা করো, সেটেলমেন্ট করো, বুঝতে পারিছো? আর যদি বলি আমি কিছু রফা দফা করবো না, আমি সব বলে দেবো, সব স্বীকার করে দেবো ওই অফিসারটার কাছে। হ্যাঁ, আমি সব বলে দেবো, সব স্বীকার করে দেবো, বুঝতে পারছেন? শুনেছি নাকি ওই বলরাম অফিসারটা খুব ব্রেভ, খুব স্ট্রিক্ট, তার জন্য তো আপনাদের পায়ের ঘাম মাথায় চলে গেছে, মাথার ঘাম পায়ে চলে গেছে, কি তাই না? মানে তার মানে তুমি আমাদের রিকোয়েস্ট রাখছো না? হ্যাঁ, আমরা যেটা অফার করতে এসেছি সেটেলমেন্ট করছো না, কি তাই তো? এত সেটা আমি জানি না, এত সেটা বলতেও পারবো না। আমি যদি এটা জানি যে ভন্ডালার তেল মানে কি আমার ভাই আপনাদের কোম্পানিতে কাজ করতো, আর ওখানে থেকেই মোটামুটি কি একটা পুশিং করেছে, কি একটা কেমিক্যাল ওর বডিতে ঢুকিছে, তারপরে ওর মাইন্ড ওয়াশ হয়ে গেছে, ব্যাস এতটুকুই। আর ওই কেমিক্যালটার নাম আমি বের করেছি, একটু ছানবিন করেছি, তারপরে মোটামুটি বেরিয়েছে যে কেলেস্ট্রল নামে ওই একটা কেমিক্যাল আপনারা পুশিং করেছেন ভন্ডালার তেলের বডিতে, বুঝতে পারছেন? তা তোমার কাছে কি প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে, কোনো এভিডেন্স আছে, নাকি হাওয়ার মধ্যে কথা বলছো যে কোলেস্ট্রল নামে কেমিক্যালটাই পুশিং করা হয়েছে আর এটা মোটামুটি সেম ফ্যাক্টরিতেই ছিল? এই যে মিস্টার কর্ণ চ্যাটার্জি আর ভুটুল সেন, এটা হচ্ছে কি আমার ভাই নাদু, বুঝতে পারছেন? পাদুর ভাই নাদু। পাদুর ভাই নাদু যখন কাজ করে তখন মোটামুটি কোনো প্রমাণ ছাড়া কথা বলে না, প্রমাণ সহকারে নিয়ে তারপরেই মাঠে নামে, বুঝতে পারছেন? আপনারা কি ভাবিছেন ওর কাছে কোনো প্রমাণ নেই? ওর কাছে পাক্কা এভিডেন্স আছে, বুঝতে পারছেন? মানে কি প্রমাণ আছে? ডাক্তারবাবুর রিপোর্ট। ডক্টরের রিপোর্ট? মানে কিসের রিপোর্ট? ডক্টরের রিপোর্ট। ওই যে ভন্ডালার তেলকে মোটামুটি চেকিং করিয়েছি, বুঝতে পারছেন? ওনার ব্লাড নিয়ে ব্লাড টেস্ট করিয়েছি, ইউরিন টেস্ট করিয়েছি, তারপরে মোটামুটি নানান টেস্ট, সিটি স্ক্যান, ফিটি স্ক্যান সব করিয়েছি, বুঝতে পারছেন? ওই রিপোর্টে ধরা পড়েছে যে কোলেস্ট্রল নামে কেমিক্যাল একটা বডিতে পুশিং হয়েছে, আর রক্তের মধ্যে এটা পাওয়া গেছে যে কোলেস্ট্রলের বন্ধু বন্ধু মোটামুটি এই সিমটম পাওয়া গেছে, বুঝতে পারছেন? আর মোটামুটি ওটা পেয়েছে ওই সেন কেমিক্যাল থেকে, কারণ কি সেন কেমিক্যাল ছাড়া এটা কোনো জায়গায় পাওয়া অসম্ভব। সেন কেমিক্যালই আমার ভাই কাজ করতো, এটার পাক্কা এভিডেন্স আমি নিজে খুদ। ও রিপোর্ট, তাহলে আর কি আছে, ওই রিপোর্টটা পুড়িয়ে ফেলো, ওই রিপোর্টটা পুড়িয়ে ফেলো। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর এই ভুটুলদা মোটামুটি তোমার ভাইয়ের খরচাপাতির জন্য টাকা দেবানি, বুঝতে পারছো? ওই টাকা দিয়ে তোমরা চিকিৎসা করো না, কোনো অসুবিধা নেই। আর এই দয়া করে প্লিজ হাম্বল রিকোয়েস্ট করছি, ওই বলরাম অফিসারটার কাছে মোটামুটি কিছু স্বীকার করো না। হ্যাঁ, একদম একদম কোনো কিছু স্বীকার করা যাবে না, বুঝতে পেরেছো? তুমি মোটামুটি দরকার পড়লে টাকা নাও, টাকা দিয়ে যত খুশি চিকিৎসা করো, কোনো অসুবিধা নেই। তুমি কোথায় নিয়ে যাবা? লন্ডনে নিয়ে যাবা, চায়নাতে নিয়ে যাবা, ইউকে নিয়ে যাবা, যেখানে খুশি এখানে ট্রিটমেন্ট করো, সব টাকা খরচাপাতি আমরা বহন করবো। আর যদি বলি এই সবগুলি এভিডেন্স বলরাম স্যারের হাতে তুলে দেবো তাহলে? আর এটাও বলবো যে আপনারা কর্ণবাবু আর এই ভুটুল বাবু এসেছেন আমাদেরকে ঘুষ দেওয়ার জন্য, যাতে করে আমি কিছু স্বীকার করি না, মানে কি এক কথায় বলতে গেলে সেটেলমেন্ট করার জন্য। এটা যদি বলে দিই তাহলে? তাহলে তুই ধারণাও করতে পারছিস না তোর গোটা ফ্যামিলির সাথে কি ঘটবে, বুঝতে পারছিস? একবার পুরো ফ্যামিলিকে নামোনিশান নাস্তানাবুদ করে দেবো, একবার নামোনিশান থাকবে না এই পৃথিবীর বুকে, বুঝতে পারছিস? আমাকে তুই চিনিস না, আই এম কর্ণ চ্যাটার্জি। আপনি কি ভুলে গেছেন আমার এক শ্বশুর মশাই পাদু কি ছিল? আমাকে কিন্তু বাধ্য করবেন না, কিন্তু আমি যদি একবার মাঠে নামি তাহলে কেউ থাকবে না, বুঝতে পারছেন? আমি যদি গুদুম গাদম করে শুরু করি এই আশেপাশে এলাকায় কেউ থাকবে না, পুরো একবার শুনশান হয়ে যাবে। তাই হাম্বল রিকোয়েস্ট করছি আমাকে মোটামুটি আগের রূপে আসতে বারণ করেন, বুঝতে পারছেন? একটু আটকান, না হলে কিন্তু অনেক পস্তাতে হবে। পস্তাবা তো এখন তোমরা, তোমরা সবাই পস্তাবা, তোমরা কোনো টেরও পাচ্ছ না কি করছো তোমরা। আর এই যে মিস্টার গুগু, আপনার ছেলেকে বুঝান, বুঝতে পারছেন? বুঝান, এখনো সময় দিচ্ছি, লাস্ট চান্স দিচ্ছি, লাস্ট সুযোগ দিচ্ছি, না হলে কিন্তু পুরো গোটা ফ্যামিলিটাকে উড়িয়ে দেবো, বুঝতে পারছেন? পাড়া প্রতিবেশী সমাজের বুক থেকে একবার নাম ও নিশান মিটিয়ে দেবো। আমাকে আপনারা চিনেন না, কিন্তু ভালো মুখে এসেছি সেটেলমেন্ট করার জন্য, সেটেলমেন্ট করুন, টাকা নিয়ে রফা দফা করুন, ব্যাস, না হলে কিন্তু অনেক পস্তাতে হবে। বাহ, সুট বুট পরে কি হুমকি দিচ্ছেন! এই আপনার পড়ালেখার আশা? আপনার পড়ালেখা করা শিক্ষিত মানুষ, টাকাওয়ালা মানুষ, আর আপনারা সুট বুট পরে গুন্ডামি করছেন?
গুন্ডামির এখন দেখলেই বাকি। হ্যাঁ, আমরা 2 in 1, বুঝতে পারছিস? কম্বো কম্বো। আমরা গুন্ডাও হতে সেকেন্ড লাগাই না, ভদ্র হতে সেকেন্ড লাগাই না। তাই হাম্বল রিকোয়েস্ট করছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমাদের প্রস্তাবে রাজি হয়ে যা, বুঝতে পারছিস? টাকা লাগলে টাকা নে, কোনো অসুবিধা নেই, কিন্তু কিছুতেই স্বীকার করবি না, কিছুতেই নিজের মুখটা খুলবি না বলরামটার কাছে, বুঝতে পারছিস? ওই বলরাম অফিসার মস্ত বড় ক্যারেক, ও মোটামুটি সুযোগ খুঁজাচ্ছে যাতে করে আমাদেরকে অ্যারেস্ট করতে পারে, আমাদের নামে কোনো কিছু কালো ধান্দা কালো চিট্টা ফেলি একবারে কেস করে পুরো ভেতরে ঢুকে দেবে। বেশ হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। করবেন অপরাধ কাজ, 2 নম্বরই কাজ, আর আশা করছেন আমার থেকে যে আমি অস্বীকার করবো? আমি নিজের চোখে মোটামুটি রিপোর্ট বের করেছি, নিজে হাত দিয়ে সব দেখেছি। সব স্বীকার করবো, বুঝতে পারছেন? এরপরে দেখেন খেলা। শালারে, তুই বুঝতে পারছিস না তুই কার সঙ্গে খেলছিস? তুই আগুন নিয়ে খেলাখেলি করছিস, বুঝতে পারছিস? তোর বাপকে পুরো উড়িয়ে দেবো, বুঝতে পারছিস? সে একবার শুট করে দেবো। ভগবান বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র ছিল লাঙ্গল, আর এই কমন ম্যান পাদুর ভাই নাদুর অস্ত্র হচ্ছে গিয়ে প্রহার আর চেম্বার। তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? বন্দুক দেখিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিস? আরে যেই ছেলে উঠতে বসতে বন্দুক নিয়ে নাড়াচাড়া করে, তুই আমাকে হুমকি দিচ্ছিস? বন্দুকের ভয় দেখাচ্ছিস? মানে তোমার মতলবটা কি? তুমি কি বলতে চাইছো? উঠতে বসতে বন্দুক নিয়ে নাড়াচাড়া করো মানে? করবে না? ও তো একটা গুন্ডা, বলতে লজ্জা লাগলে কি হবে? আর তার জন্য আমার মান সম্মান আর থাকলো না। আমার ছোট ছেলে আনফরচুনেটলি একটা গুন্ডা, তার জন্য ওর কাছে সবসময় আপনি বন্দুক পাবেন, রিভলভার পাবেন। হ্যাঁ, আমি একটা গুন্ডা, আমার কাছে বন্দুক থাকে সব সময়। তাই বলছি, একটা গুন্ডাকে বন্দুকের ভয় দেখাচ্ছেন? আমি উঠতে বসতে বন্দুক নিয়ে খেলাখালি করি, বুঝতে পারছেন? আর আপনি মানবেন আমার বাবাকে? আমার বাবাকে শুট করবেন আপনি? ছি, নিজেকে তোর বাবা বলে পরিচয় দিতি আমার ঘৃণা করতেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না তুই আমার রক্ত, আমারই বংশের তুই লোক। ছি ছি, কি আর বলবো, তোর বাবা পরিচয় পাওয়ার থেকে আমার পটল তুলেই ভালো, বুঝতে পারিস? আরে ধুরো মশাই, রাখেন আপনাদের ফ্যামিলি ড্রামা, এসব ঢং তামাশা দেখার জন্য, সহ্য করার জন্য এসেছি নাকি? আমরা এসেছি শর্টকাট করে সেটেলমেন্ট করার জন্য। কিসের ঢং, কিসের তামাশা? না না, এখানে কোনো ঢং তামাশা হচ্ছে না তো। একবার করে বললাম না, আমরা কেউই আপনাদের শর্ততে রাজি নই, বুঝতে পারছেন? করবেন ভুল কাজ, অপরাধ কাজ, আর পরের দিকে চাইবেন যে সেটেলমেন্ট করতে টাকা দিয়ে। কিছুতেই না, এটা অসম্ভব। জান বলছি, মানে এখান থেকে কেটে পড়ুন, না হলে এখনই মোটামুটি স্যারকে ফোন করে আপনাদেরকে ধরিয়ে দেবো। বলবো যে আপনারা এসে আমাদেরকে ফোর্স করছেন যুদ্ধবস্তি করে সেটেলমেন্ট করার জন্য, টাকা খাইয়ে ঘুষ খাইয়ে চাইছেন যে আমাদের বয়ানটা পাল্টানোর জন্য। তারপরে বুঝবেন ঠেলা। আর জানেন বয়ান পাল্টানোর চেষ্টা করা কত বড় একটা ক্রাইম, কত বড় একটা অপরাধ এটা জানেন? অ্যাকর্ডিং টু সেকশন 136, বয়ান যে পাল্টানোর চেষ্টা করে তাকে নাই করে মোটামুটি 3 বছরের সাজা হয়। আর আপনারা দুইজন এসে তো আমাদেরকে টাকা খাইয়ে বয়ান পাল্টানোর চেষ্টা করেছেন, একটা ঘুষ, তারপরে বয়ান পাল্টানোর ক্রাইম। আপনাদের তো 6 বছর করে সাজা হবে। যা সর্বনাশ করিস রে, সর্বনাশ করিস। এরকম যদি সত্যি হয় 6 বছরের জেল শুধুমাত্র ওই সেটেলমেন্ট করার জন্য। বলছি কি ও পুটুল বাবু, চলুন একটা ভেতরে গিয়ে মোটামুটি প্ল্যান করতে হবে, বুঝতে পারছেন? এখানে থাকলে হবে না, থাকলে রিস্ক আছে। হ্যাঁ চলুন চলুন, আমি এটাই ভাবছিলাম। এই যে মিস্টার গুগু, আপনার ছেলে কিন্তু কাজটা কিছুতেই ঠিক করলো না, বুঝতে পারছেন? আগুন নিয়ে খেলাখেলি করছে, এক ঠেলা পরের দিকে বুঝবেন আপনারা সবাই মিলে এটার খেসারত পুরো ফ্যামিলিকে দিতে হবে। আপনাদের ভাগ্য অনেক ভালো, বুঝতে পারছেন? ওই বলরাম স্যার আপনাদের ব্যাপারে সম্পূর্ণ জানে না তো, ওই সম্পূর্ণ এভিডেন্স ওনার হাতে নেই তো, না হলে কবেই আপনাদের কোম্পানিকে ঠাপ্পা মারা সিল লাগিয়ে দিত, আর আপনাদেরকে কারাগারায় পুরো সেটেলমেন্ট করে দিত, বুঝতে পারছেন? যান যান যান, এখন ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে করে বলরাম স্যারের হাতে কোনো এভিডেন্স লাগে না, আর লাগিয়েছে যদি এভিডেন্স, তাহলে আপনাদের ভবিষ্যৎ পুরো অন্ধকার। দেখলি ফুটো, দেখলি? এটা আমার রক্ত, এটা আমাদের নাদু। শালা কিরকম করে গুন্ডাদের মতো কথা বলতিছে, শালা দেখলি? ভুটুল আর এই কর্ণ একে ভয় পেয়ে চলে গেছে, কি আর বলবো। এটা তো ভালো কথা বাবা, এটা তো তুমি এত খেপছো কেন? আর খেপার আছেই বাকি, এটা তো আমি দেখছি না, বুঝছিও না। এরা কোন উদ্দেশ্যে এই বাড়িতে ঢুকিছে তুমি কি জানো না? তুমি কি বুঝতে পারছো না? পাদু তো একদম ঠিক কথাই বলেছে, এই কথাটা তো খেপার কি আছে? নাদু তো আমাদেরই সাহায্য করেছে নাকি? আরে বাবা, তোরা কিছু বুঝতে পারছিস না। ওই নাদু নাদু একটা সামান্য বাচ্চা ছেলে, ওকে মোটামুটি ভয় পেয়ে ওরা চলে গেছে কিসের জন্য? ওর তো কোনো একটা নির্দিষ্ট কারণ আছে কি, তাই না? ও একটা গুন্ডা, বুঝতে পারছিস? গুন্ডাদের চাল চলনই এরকম থাকে। ও মোটামুটি কি আর বলবো, তোদেরকে বুঝাতেই পারবো না। দাঁড়া, ঘরে চল, আজকে একটা ফেসলা হয়েই যাবে, বুঝতে পারছিস? কি বলছেন, এটা কি সত্যি? না আপনার তরফ থেকে কোনো ভুল ত্রুটি হচ্ছে না তো? যে ইনফরমেশনটা দিচ্ছেন এটা কি কারেক্ট? কারেক্ট মানে? আপনি জানেন না আমার ইনফরমেশন কোনো দিনও মিসলিডিং হয় না। আমার গোপন সূত্র থেকে যে খবরটা দিয়েছি এটা পুরো পাক্কা, বুঝতে পারছেন? পুরো পাক্কা, 100% গ্যারান্টি। ম্যাডাম কি বলছে? কিসের ইনফরমেশন? ইনফরমেশনটাকে তোমাকে কেমন করে বলি কিছু বুঝে উঠতে পারতাছি না, মাথায় কোনো বুদ্ধি খেলাইতেছে না। কিন্তু ম্যাডাম ইমোশনাল হলে যে চলবে না, বলতে তো হবেই। আলটিমেটলি ওনার প্রাণ নিয়ে কথা, আমাদের ওনাকে জানাতেই হবে। আপনি ঠিক কথাই বলেছেন, কিন্তু বলতে তো হবে। কোন মুখে বলি, কেমন করে বলি? আর বেচারির লগে আজকেই আমার পরিচয় হয়েছে। পরিচয়ের প্রথম দিনই মোটামুটি এরকম একটা দুঃখের খবর দেবো ওকে? ম্যাডাম কি কথা নিয়ে আপনারা কথা বলছেন বলুন তো? কোন সম্পর্কে কথা বলছেন? আর উনি কি বললো আমার প্রাণের ভয় আছে, মানে প্রাণ নিয়ে কথা? কি এমন কথা বলছি চম্পা, মনটা একটু শক্ত করো, বুঝতে পারিছো? এখন যে কথাটা বলবো এটা শোনার জন্য মনটা অনেক শক্ত থাকার দরকার, অনেক প্রয়োজন, মনে আঘাত লাগবে। মানে ও ম্যাডাম কি 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 বলছেন আপনি? আপনি শুধু সাসপেন্স ক্রিয়েট কিসের জন্য করছেন? আমার কিডনি লিভার ফুলে যাচ্ছে তো। এই দেখুন বুকে ধক 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 করতেছে, বলে ফেলুন না কি হয়েছে?
তাহলে শুনো, এই গোয়েন্দা বাবু আর ওই মোটামুটি উপর মহল থেকে খবরটা এসেছে, খবরটা পুরো 100% কনফার্ম, বুঝতে পারিছো? মোটামুটি ওই স্পেশাল ব্রাঞ্চের কোন একটা অফিসার, হ্যাঁ, ওই তোমার বাবা কাকাকে হাতে নাতে হয়তো বা ধরতে পারে 2-1 দিনের মধ্যে, বুঝতে পারিছো? 2-1 দিনের মধ্যে যদি ধরতে পারে তাহলেই তো তোমার তেলে চুঙ্গা যাবে। তোমার বাবা কাকা যে হারে মোটামুটি দুর্নীতির চেষ্টা করেছে, শুরু করেছে, কি আর বলবো। এর মধ্যে আবার ওই কর্ণ চ্যাটার্জিও তোমার বাবা কাকার সঙ্গে যুক্ত হয়েছে। তার উপর দিকে তুমি বললা যে বিজেপি বিশ্বাসও 2 দিন বাদে মোটামুটি এড হবে। হ্যাঁ, মোটামুটি ওই অফিসাররা যদি একবার তোমাদের ব্যাপারে কোনো এভিডেন্স, কোনো প্রমাণপত্র পেয়ে যায় তাহলে তোমাদের কোম্পানি তো ঠাপ্পা মারা সিল লাগবে আর তোমাদের ভবিষ্যৎ পুরো অন্ধকার। আর একবার যদি তোমার ভবিষ্যৎ, তোমার নামে যদি কোনো কেস লটে যায় তাহলে তোমার লাইসেন্স পুরো ক্যান্সেল, বুঝতে পারিছো? তোমার ডিপার্টমেন্টে থাকা হচ্ছে না, তোমার চাকরিও যাবে, তোমার স্বপ্নও যাবে। কিন্তু ম্যাডাম, হ্যাঁ, আমি তো কোনো অপরাধ করছি না। এই যা করার আমার বাবা কাকা করছে, এরা মিলে মোটামুটি দুর্নীতি করতেছে, আমি কিন্তু সাইড কেটে আছি, আমি তো কিচ্ছু করছি না, এসব ব্যাপারে কিছু জানিও না। আমি তো আমার ডিউটি অনেস্টি ভাবে করতেছি, তাহলে আমি ফাঁসবো কেমন করে? আমার নামে কেস হবে কেমন করে? আরে বাবা, এটা তো আমি জানি তুমি তোমার ডিউটি অনেস্টি ভাবে করতেছো, তুমি জানো। মোটামুটি উপর ডিপার্টমেন্ট তুমি জানে নাকি? আর তার মধ্যে ওই সেম কেমিক্যালের মধ্যে তোমার নাম যদি একবার পেয়ে যায় যে ডেপুটি ডাইরেক্টর হিসেবে তুমি এককালীন রয়েছো, তাহলে তো ধরবে যে তুমি ওদের পার্টনার। পার্টনার হিসেবে তুমিও মোটামুটি এক অপরাধী সেম যুক্ত, বুঝতে পারিছো? তাহলে তোমার নামে যদি একবার কেস লটে যায়, তোমার লাইসেন্স তো ক্যান্সেল হবে, তোমার চাকরিও চলে যেতে পারে, বুঝতে পারিছো? তাহলে ম্যাডাম, এবার কি করবো? আমার কাছে একটা উপায় আছে। উপায়? কিসের উপায়? যদি এটা করতে পারো তাহলে তোমার নামে কোনো কেস আশা করি হবে না। আপনি শুধু একবার বলুন ম্যাডাম, আমি আমার চাকরিকে বাঁচানোর জন্য যা খুশি তা করতে পারি, বুঝতে পারছেন? একবার আপনি বলুন। তাহলে শুনো, তোমার এই ঝটপট মোটামুটি 1-2 দিনের ভেতরেই তোমাকে বিয়ে করতে হবে আবার, বুঝতে পেরেছো? বিয়ে? হ্যাঁ, তোমাকে বিয়ে করতে হবে ঝটপট করে, বুঝতে পারছো? আর একবার যদি তোমার বিয়ে হয়ে যায় তাহলেই মোটামুটি ডিপার্টমেন্ট বুঝবে যে তুমি তোমার ফ্যামিলি থেকে আলাদা হয়ে শ্বশুর বাড়িতে চলে গেছো, তুমি তোমার বাবা কাকার সঙ্গে থাকো না। তাহলে তুমি তোমার বাবা কাকার সঙ্গে না থাকলে ওরা কেমন করে কি করতেছে তুমি এসব ব্যাপারে A to Z কিচ্ছু জানো না, বুঝতে পারছো? আর মোটামুটি ডিপার্টমেন্ট যদি তোমার মা বাবাকে তুলে তাহলে তোমার সঙ্গে তোমার মা বাবার কোনো সম্পর্ক থাকবে না, কারণ কি একবার বিয়ে হয়ে গেলে মেয়ে ছেলে তার মা বাবা পর হয়ে যায়। আসল মোটামুটি বড়ই থাকে, বুঝতে পারছো? আসল গার্জেন, অরিজিনাল গার্জেন বড়ই থাকে। তাই তোমার মা বাবার সঙ্গে কোনো লিঙ্ক থাকবে না, তাই তুমি ফাঁস পাও না, আর তোমার চাকরিও বেঁচে যাবে। কি বলছেন ম্যাডাম আপনি? বিয়ে? এই হুটহাট করে কি বিয়ে হয়? আর আমি যোগ্য পাত্র পাবো কোথা থেকে? হ্যাঁ ম্যাডাম, একদম যুক্তির কথাই বলেছেন। এখন যদি তুমি ঝটপট করে বিয়ে করতে পারো, তুমি যদি মোটামুটি তোমার স্বামী হিসেবে শো করতে পারো, তাহলে তোমার নামে কোনো কেস হবে না। আশা করি এটাই হবে, এটাই সম্ভব, বুঝতে পারছো? বিয়েটা হয়ে গেলে তুমি সেফ। আরে বাবা, সেটা তো আমি বুঝলাম, কিন্তু এখন এই অসময়ে হুটহাট করে বিয়ে করার জন্য ছেলে পাবো কোথা থেকে? আমার জন্য কি ছেলে হাটে নিয়ে বসে আছে নাকি যে আমি যাবো আর তুলে নিয়ে আসবো একটা পছন্দ করে? দেখো, আমার নজরে একটা খুব ভালো ছেলে আছে, যদি তুমি বলো তাহলে কথা বলে দেখতে পারি। ছেলেটা নেশা জাতীয় পদার্থ সেবন করে না, খুব ভালো ছেলে, মোটামুটি পান বিড়ি সিগারেট কিচ্ছু খায় না, বুঝতে পারিছো? একবার সৎ বললেই চলে। না মানে কি বলছেন ম্যাডাম আপনি? হুটহাট করে বিয়ে? ঘরে কি বলবো আমি? আচ্ছা ঠিক আছে, তুমি আস্তে আস্তে করে খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে 1-2-3 মাসের ভিতরে জানালেই হচ্ছে। ততদিন যদি তুমি জীবিত থাকো তাহলে তোমার চাকরি থাকবে, তা না হলে আর কি করা। কি বলছেন ম্যাডাম? বলছি মিস্টার গোয়েন্দা, আমাদের কাজ শেষ, আমরা আসি কেমন? আর পরবর্তীতে যদি কোনো কেসের দরকার পড়ে ফোনে ইনফরমেশন পাঠিয়ে দেবানি, কাজে লেগে পড়বেন, বুঝতে পারছেন? ওকে ম্যাডাম। তুমি চিন্তাই করো, চিন্তা করতে করতে জীবন কেটে যাবে। না না ম্যাডাম, দাঁড়ান। আরে ম্যাডাম, এত চিন্তা ভাবনা করে কিছু লাভ নেই, বুঝতে পারছেন? যা করার ঝটপট করেই করতে হবে। আরে ধুরো বাবা, বললেই হয় নাকি ঝটপট করে বিয়ে করা যায় কি নাকি? আর ম্যাডাম বললো ওনার নজরে একটা ভালো ছেলে আছে, তার ছেলে কিরকম কি কাজ করে, কিছু করে কি করে না, মোটামুটি এসব তো জানতে হবে। কোন বংশ কোন খানদান না জেনে পুনে মোটামুটি আমি তৈরি কেমন করে হয়ে যাবো? বলছি ম্যাডাম, আপনি আপনার বসের উপরে মোটামুটি ভরসা রাখতেই পারেন, কারণ কি আপনার ম্যাডাম অনেক ভরসামন্দী ব্যক্তি, বুঝতে পারছেন? উনি যেটা চিন্তা করেন খুব মোটামুটি ডিসিশন করে পাক্কা করে ফাইনাল করে, বুঝতে পারছেন? আচ্ছা, বলছি কি, হ্যাঁ, আপনি যে ইনফরমেশনটা পাচার করেছেন, মানে কি এটার মধ্যে কোনো ঝামেলা নেই তো? এটা তো কনফার্ম নাকি, না কোনো উল্টাপাল্টা কেস আছে? আরে বাবা, আপনি আমাকে চিনেন না? আপনার কাজ তো আগেও করেছি। আমার ইনফরমেশনে কোনো ভুল পেয়েছেন? আপনার এই পাদু সম্পর্কে মোটামুটি সব ইনফরমেশন কে দিল? আমি তো বের করে দিলাম নাকি, ভুলে গেছেন? আমার নাম দীপক গোয়েন্দা। আরে বাবা, ওটা তো মনে আছে আমার। ওটা কোন ইনফরমেশন আর এই কোন ইনফরমেশন, এটা লাগে এটা মেশ করলে হবে? আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে, আমি এখন আসি, ম্যাডাম না হলে আবার ছুটে যাবে। বলছি ম্যাডাম, দাঁড়ান, আমি আসছি। আপনি আমাকে ফেলে চলে আসলেন না তো কি করবো? তোমার ডিসিশনই হয় না। আরে বাবা, বলছি তোমার মোটামুটি লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে। ওই বলরাম অফিসারটা শুনেছি নাকি খুব স্ট্রিক্ট, বুঝতে পেরেছো? ওর হাতে যদি একবার প্রমাণ লেগে যায় যে তোমাদের সেম কেমিক্যাল থেকে কিছু উল্টাপাল্টা কাজ হচ্ছে, তাহলে গোটা ফ্যামিলিকে মোটামুটি কাঠ গড়ায় নিয়ে দাঁড় করাবে। আর একবার যদি তোমার নামে কেস হয়ে যায় তাহলে তুমি আর তোমার চাকরি ভুলে যাও, বুঝতে পেরেছো? তুমি তো এটা জানো নিশ্চয়ই, আমাদের ডিউটিতে আমাদের নামে যদি কোনো কালি লাগে যায়, কোনো দাগ পড়ে যায়, তাহলেই ওই নামের লাইসেন্সটা পুরো রফা দফা ক্যান্সেল হয়ে যায়। আর এখন শুধু তোমার এটাই একটাই রাস্তা, তোমার বিয়ে করতে হবে। আর বিয়ে করলে তোমার টাইটেলের সঙ্গে অন্য টাইটেল যুক্ত হয়ে যাবে, তোমার আর ওই সেন পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, তাহলে তুমি বাঁচবে আর তোমার চাকরিও বাঁচবে, বুঝতে পেরেছো? এই দেখো, আবার চিন্তা ভাবনা করে। আরে বাবা, আমি কি সত্যি সত্যি বিয়ে করার জন্য বলছি নাকি? ওই মোটামুটি একটু অভিনয় করতে হবে, বুঝতে পেরেছো? মোটামুটি ওই একটা কন্ট্যাক্ট ম্যারেজ করলেই হচ্ছে।
কন্ট্রাক্ট ম্যারেজ কি বলেন? ওই ছেলে কি মানবে? আরে মানবে মানবে, ওসব আমার উপরে ছেড়ে দাও, বুঝতে পেরেছো? ওসব আমি হ্যান্ডেল করে নেবনি। ও ছেলের সঙ্গে আমি নিজে গিয়ে কথা বলবো। আরে বাবা, তোমার চাকরি বলে কথা, বাঁচাতে তো হবেই। বলছি ম্যাডাম, কিছু যদি মনে না করেন তাহলে আমাকে একটা কথা বলবেন। ওই ছেলে কি করে, কোথায় থাকে, কোন বংশ, ওর নাম কি, পড়ালেখা কতটুকু করেছে, মানে কি একটু বায়োডাটা যদি বলতেন তাহলে একটু মেন্টালি প্রিপেয়ার থাকতাম আর কি।